আসসালামু আলাইকুম স্যার। আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফিনান্সের আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। তো মূলধন ব্যয় এখানে আমি কয়েকটা সূত্র লিখেছি। তো মূলত আমাদের এই 4-5টা ক্লাস মূলধন ব্যয়ের যে সূত্রটা আছে সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো মূলধন ব্যয়ের সূত্র আলোচনা করার আগে আমরা আগে বুঝে নিব মূলধন ব্যয় জিনিসটা কি। মূলধন ব্যয় জিনিসটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বা আপনার কোম্পানির মূলধনের জন্য যে খরচটা হয়, যে খরচটা আপনাকে বহন করতে হয় সেটা হচ্ছে আপনার মূলধন ব্যয়। যেমন কি স্যার, ধরুন আমি একটা উদাহরণস্বরূপ বলি। আপনার 5 লক্ষ টাকা দরকার, আপনি কোনো একটা প্রজেক্ট দিচ্ছেন আপনার কোম্পানির জন্য বা বিজনেসের জন্য। আপনার 5 লক্ষ টাকা দরকার, তো আপনি কি করলেন? ব্যাংকের থেকে 5 লক্ষ টাকা লোন নিলেন। তো ওই যে লোনের ক্ষেত্রে যে আপনাকে প্রতি মাসে যে সুদটা পরিশোধ করতে হয়, ওই সুদটাই হচ্ছে আপনার স্যার মূলধন ব্যয়। মানে মূলধন সংরক্ষণ করার জন্য যে ব্যয়টা আমাদেরকে বহন করতে হয় সেটা হচ্ছে কি স্যার আমার মূলধন ব্যয়। ঠিক সেম মেথডটা কাজ করে কোম্পানির ক্ষেত্রে। কোম্পানি সে কি করে স্যার? বিভিন্ন শেয়ার বিক্রয়ের মাধ্যমে সে তার টাকা কি স্যার সংরক্ষণ করে। এখন আমরা জানি কোম্পানি কিভাবে টাকা সংরক্ষণ করে, শেয়ার বিক্রি করে, তাই না স্যার? এখন এখানে স্যার শেয়ার মূলত 2 ধরনের বা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আর একটা হচ্ছে ঋণপত্র স্যার। এই সাধারণ শেয়ার, সে শেয়ার কিনে কি স্যার সে মূলধন সংরক্ষণ করছে না, তার বিনিময়ে তো তাকে কিছু দিতে হবে। এখন সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা স্যার মুনাফা দেই, ঋণের ক্ষেত্রে আমরা স্যার সুদ দেই, অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা স্যার সুদ দিই। ওই যে যেই টাকাটা আমাকে ব্যয় বহন করতে হয়, আমাকে দিতে হয়, সেটা হচ্ছে কি স্যার আপনার মূলধন ব্যয়। আমি কি বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি। তো এই অধ্যায়ের মূলত 5টা ক্যাটাগরির আপনার কোশ্চেন আসে। মানে 5টা ক্যাটাগরি কোশ্চেন দিয়ে আপনার মূলত এখানে অধ্যায়টা সাজানো হয়েছে। তো প্রথম ক্যাটাগরি কি স্যার? প্রথম ক্যাটাগরি সাধারণ শেয়ার ব্যয়। মানে এখান থেকে আপনি কি স্যার সূত্র আসবে এই ক্যাটাগরি থেকে। সেকেন্ড হচ্ছে কি স্যার? অগ্রাধিকার শেয়ার। সেকেন্ড হচ্ছে কি স্যার আপনার অগ্রাধিকার শেয়ার। এরপরে কিছু স্যার ঋণ মূলধন ব্যয়। এরপরে কি স্যার আমাদের ঋণ মূলধন ব্যয়। 3 নম্বর হচ্ছে কি স্যার? সংরক্ষিত আয় ব্যয়। এবং 5 নম্বর হচ্ছে গড় মুনাফার ব্যয়। তো প্রথম হচ্ছে কি স্যার? সাধারণ শেয়ার ব্যয়, যেটা আমরা ইংরেজিতে বলি স্যার কেই, বা সংক্ষেপে বলি কি স্যার আমরা কেই। আর অগ্রাধিকার শেয়ারকে আমরা সংক্ষেপে বলি কেপি। আর মূলধন ঋণ মূলধনকে আমরা বলি কেডি। আর হচ্ছে সংরক্ষিত আয়কে বলি আমরা কে আর। এবং মুনাফার গড় মুনাফার ব্যয়কে আমরা বলি WACC। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই বলেছি আমাদের প্রথম কয়েকটা ক্লাস সূত্র নিয়ে হবে। ঠিক আছে স্যার? তাহলে আজকে আমরা এই যে সাধারণ শেয়ার ব্যয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করবো স্যার। তাহলে স্যার সবাই একটু খাতা কলম নিয়ে বসে যান, কারণ ফিনান্সে যে যত বেশি সূত্র পাবে সে তত বেশি কি স্যার পারদর্শী হবে ফিনান্সে। এটা রুল স্যার ফিনান্সে। ঠিক আছে? তো সাধারণ শেয়ার যে ব্যয়টা আছে না স্যার, এখানে আবার 3টা মডেল আছে, মানে 3 টাইপের সূত্র আছে। একটা হচ্ছে কি স্যার খেয়াল করেন, একটা হচ্ছে আপনার CAMP, এক মডেলের সূত্র। 2 নম্বর মডেল হচ্ছে কি স্যার? শূন্য লভ্যাংশ। আরেকটা হচ্ছে স্যার স্থির হারে লভ্যাংশ। শূন্য লভ্যাংশ মানে কি? শূন্য লভ্যাংশ মানে হচ্ছে স্যার যখন আপনার শেয়ার কি স্যার বৃদ্ধি হবে না, মানে শেয়ার কি স্যার, মানে কি স্যার এই যে খেয়াল করেন শূন্য লভ্যাংশ মানে কি হচ্ছে স্যার আপনার শেয়ার কি লভ্যাংশ বৃদ্ধি হবে না, শূন্য থাকবে। আর স্থির মানে কি স্যার? লভ্যাংশ বৃদ্ধি পাবে স্যার। ঠিক আছে? আমরা এটা একটু পরে আলোচনা করবো, মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে স্যার? তো প্রথম হচ্ছে কি স্যার CAMP। এই যে CAMP, এইটা সূত্র কি জানেন স্যার? এইটা সূত্র হচ্ছে KE সমান সমান RF RM মাইনাস RF সমান সমান B। এখন আমি এই জিনিসটা বুঝাচ্ছি স্যার। এটা হচ্ছে কি স্যার, দেখেন এটা হচ্ছে সূত্র। ঠিক আছে? এখন আপনি কোশ্চেন করতে পারেন স্যার, আপনি তো 3টা মডেল বলছেন তাই না, তাহলে আমি কখন কোন সূত্র অ্যাপ্লাই করব? তো মনে রাখেন স্যার, এই যে CAPM তাই না স্যার, CAPM যখন আপনার পরীক্ষায় বিটার মান বা বি এর মান দেওয়া থাকবে, কি স্যার আপনার বিটার মান দেওয়া থাকবে, তখন আপনি কি স্যার CAMP মানে প্রথম মডেলটা ফলো করবেন। আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি দেখবেন আসলে কি আমার বিটার মান দেওয়া আছে কিনা। যদি বিটার মান দেওয়া থাকে তাহলে আপনি কি স্যার এই যে CAMP সূত্র প্রয়োগ করবেন। ঠিক আছে স্যার? সেকেন্ড হচ্ছে কি স্যার, যখন আপনি কি স্যার লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া না থাকবে, মানে জি, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি কি স্যার? যখন জি দেওয়া থাকবে না, মানে কি স্যার লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকবে না, তখন আপনি কি ফেলাবেন স্যার? আপনি শূন্য লভ্যাংশ ফেলাবেন। কি ফেলাবেন স্যার? কোন সূত্র প্রয়োগ করবেন? শূন্য লভ্যাংশ। আর যখন আপনাকে জি দেওয়া হবে মানে বৃদ্ধির হার দেওয়া হবে, লভ্যাংশের বৃদ্ধির হার দেওয়া থাকবে, তখন কি স্যার আপনি স্থির হার লভ্যাংশ যে মানে সূত্রটা আছে সেটা আপনি প্রয়োগ করবেন। আমি কি বুঝতে পারছি? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি স্যার যখন বিটার মান দেওয়া থাকবে সেক্ষেত্রে আমার সূত্র কি স্যার কেই মানে কি স্যার সাধারণ শেয়ার ব্যয়। ওই যে আমি মাত্র বললাম স্যার কেই মানে কি স্যার সাধারণ শেয়ার ব্যয়। কেই সমান সমান RF মাইনাস RM মাইনাস RF ইন্টু বি। কি স্যার? RF ইন্টু RM মাইনাস RF ইন্টু বি। তো RF মানে কি স্যার? RF স্যার এখানে কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। RF মানে কি, RM মানে কি? RF মানে হচ্ছে
ঝুঁকিমুক্ত আয়ের হার। তো এগুলো কি স্যার? এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ এগুলো প্রশ্নে সুন্দর করে দেওয়া থাকবে। আপনি দেখবেন স্যার যদি কোথাও দেওয়া থাকে ঝুঁকিমুক্ত আয় হার, তখন বুঝতে পারি কি স্যার আপনার আরএফ। বুঝতে পারছি? তারপরে কি স্যার আরএম। আরএম মানে কি স্যার? শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বর্তমান বাজার মূল্য। ঠিক আছে, 200 টাকা থাকতে পারে, 250 টাকা থাকতে পারে, 150 টাকা থাকতে পারে। আর বি মানে নির্দিষ্ট কোম্পানির বিটার মান। সুন্দর করে বিটার মান দেওয়া থাকবে স্যার, এখানে কোনো প্যারা নাই, সবগুলো সুন্দরভাবে সাজানো দেওয়া থাকবে। আপনি যা সূত্র ফলাবেন স্যার। বুঝতে পারছি? আমরা এই সূত্র কখন করবো? যখন আমাদের বিটার মান দেওয়া থাকবে। কিসের মান দেওয়া থাকবে? বিটার মান। প্রথম সূত্র বুঝতে পারছি। সেকেন্ড যে সূত্র হচ্ছে কি স্যার? শূন্য লভ্যাংশ, মানে উইদাউট জি। মানে কি স্যার? দেখেন, শূন্য লভ্যাংশ হার উইদাউট জি। যখন জি এর মান মানে কি লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকবে না, তখন আমরা দ্বিতীয় নম্বর সূত্র অ্যাপ্লাই করব। তো দ্বিতীয় নম্বর সূত্র অ্যাপ্লাই কি স্যার? কেই। কেই মানে কি স্যার? সাধারণ শেয়ার ব্যয়, তাই না স্যার? কেই সমান সমান ডি নট ভাগ পি নট ইন্টু 100। কি স্যার? কেই সমান সমান ডি নট ডিভাইডেড বাই পি নট ইন্টু 100। তো ডি নট মানে কি স্যার? ডি নট মানে হচ্ছে স্যার শেয়ার প্রতি চলতি লভ্যাংশ। এটা প্রশ্ন দেওয়া হবে, কোনো প্যারা নিয়েন না স্যার। আর P0 মানে কি স্যার? P0 মানে শেয়ারের বর্তমান মূল্য। একটা জিনিস বুঝতে পারছেন, আপনি সিএপিএম এর ক্ষেত্রে আরএম মানে কি বোঝায়? শেয়ারের বর্তমান মূল্য। আর শূন্য লভ্যাংশের ক্ষেত্রে আপনার P0 মানে কি বোঝায় স্যার? শেয়ারের বর্তমান মূল্য। দুইটা কিন্তু সেম, জাস্ট কি স্যার তাদের চলকটা পরিবর্তন হয়েছে। বুঝতে পারছি স্যার? আচ্ছা ঠিক আছে। এরপর কি, যখন জি এর মান দেওয়া থাকবে, আপনি প্রশ্ন ভালো করে পড়বেন স্যার। আবারও বলছি স্যার, আপনি প্রশ্ন ভালো করে পড়বেন। যদি বিটার মান দেওয়া থাকে তাহলে 1 নম্বর সূত্র। যদি কি স্যার আপনি জি এর মান দেওয়া না থাকে, মানে কি স্যার বৃদ্ধির হার দেওয়া না থাকে লভ্যাংশ, তখন স্যার 2 নম্বর সূত্র। আর যখন লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকে লভ্যাংশ বৃদ্ধির হার 10%, এত পার্সেন্ট বা এত টাকা দেওয়া থাকে স্যার, যখন দেওয়া থাকবে তখন 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি স্যার? 3 নম্বর সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই পি নট মাইনাস এফ সি প্লাস জি। এই যে এখানে কি উইথ জি, মানে যখন জি দেওয়া থাকবে, এখানে জি এর কোনো কাজ করি নাই কেন? কারণ ছিল না, এখানে আসে এই জন্য আমরা কাজ করছি স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করেন স্যার, আপনি ডি ওয়ান এর মানে কি স্যার? পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশ দেওয়া থাকবে, পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশ এত টাকা, তা আপনি কাজ ফলাইতে পারবেন। তারপর হচ্ছে কি স্যার? P0 মানে আমরা এই যে এখান থেকে শিখছি। P0 মানে কি স্যার? শেয়ারের বর্তমান মূল্য। ঠিক আছে স্যার। আর হচ্ছে কি স্যার? এফসি। এফসি হচ্ছে কি স্যার? এটা আপনার পরীক্ষা দেওয়া থাকবে স্যার, প্রশ্ন খুব সুন্দর করে দেওয়া থাকবে। ঠিক আছে, এফসি এই হচ্ছে কি স্যার আপনার অঙ্কটা স্যার। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, এই যে D1 কি স্যার আপনার? এই যে D1, এই D1টা কিন্তু আপনার আলাদাভাবে নির্ণয় করতে হবে, দেওয়া থাকবে না স্যার। এই D1 এর সূত্র কি স্যার? এখানে দেওয়া আছে স্যার, বুঝছেন স্যার? D1 এর সূত্র আবার এখানে দেওয়া আছে কি স্যার? D0 মানে কি স্যার? এই যে শেয়ার প্রতি চলতি লভ্যাংশের সাথে 1 প্লাস জি, জি মানে বৃদ্ধির হার। এইটা একটু আলাদা কথা। যখন খেয়াল করুন স্যার, এই যে 3 নাম্বারটা না, এটা অনেক বেশি আসছে, এটা পরীক্ষা অনেক বেশি আসে স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার বুঝতে পারছি। তো D1 এর সূত্র কি স্যার? D1 এর সূত্র আলাদা করে আমাকে নির্ণয় করতে হবে, D0 ইন্টু 1 প্লাস জি। আমি কি বুঝতে পারছি? এই হচ্ছে স্যার সূত্র, খুব সহজ সূত্র, কঠিন কিছু না স্যার। ঠিক আছে, আবার বলি স্যার, যখন জি এর মান দেওয়া থাকবে তখন কি করবেন স্যার? D1 সমান সমান P0 মাইনাস, সরি P0 না P0 মাইনাস এফসি প্লাস জি ইন্টু 100। এইভাবে মূলত আমরা কাজ করবো। ঠিক আছে, তো এই হচ্ছে স্যার আপনার সাধারণ শেয়ার ব্যয় যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলা। তো এগুলো স্যার মুখস্থ দরকার, কারণ এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে কি স্যার আপনার সাধারণ শেয়ার ব্যয় খুব সহজ হয়ে যাবে। আর সাধারণ শেয়ার ব্যয় থেকে কিন্তু প্রতি বছর গড় নাম্বারে কিন্তু কোশ্চেন আসেই স্যার। ঠিক আছে, আপনি যেই বোর্ড হন না কেন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, ম্যাক্সিমাম বোর্ডে কি স্যার আপনার গড় নাম্বারে সাধারণ শেয়ার ব্যয় দেওয়া থাকবে স্যার। কিন্তু একটু চোখখান করে রাখতে হবে, সাধারণ শেয়ার ব্যয়ের সূত্র কয়টা বা মডেল কয়টা? 3টা। কখন কোন ক্ষেত্রে আপনি কাজ করবেন সেটা একটু মাথা রাখতে হবে। আমি আবারও বলছি, কখন আমরা কাজ করবো? যখন কি স্যার আপনার বিটার মান দেওয়া থাকবে তাহলে প্রথম সূত্র করবো। যখন জি এর মান মানে বৃদ্ধির হার দেওয়া নেই, তখন কি স্যার শূন্য লভ্যাংশ হারে করবো। আর যখন স্যার বৃদ্ধির মান দেওয়া, তখন আপনি স্যার স্থির লভ্যাংশ হারে করবো স্যার। ঠিক আছে, আর প্রত্যেকটা মিনিং কি স্যার এগুলো একটু খাতা নোট করে তুলে ফেলেন, কারণ আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন বোর্ড কোশ্চেন করবো সেগুলো আমাদের কাজে লাগবে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো স্যার ঋণ মূলধন, সরি স্যার অগ্রাধিকার শেয়ার ব্যয় নিয়ে। নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করবো? অগ্রাধিকার শেয়ার ব্যয় নিয়ে। এরপরে স্যার ঋণ মূলধন ব্যয়, মানে 5টা ক্লাসে আমরা 5টা সূত্র নিয়ে আলোচনা করবো স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো অগ্রাধিকার শেয়ার ব্যয় মানে কি স্যার? কেপি স্যার। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার।